আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন রশিদ। এবার ইসলামিক আলোচনা কালেমা প্রসঙ্গ। প্রথমটা কালেমা প্রসঙ্গ, প্রথমটা সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন ইনশাল্লাহ। ফাইলটা তাহলে হওয়া যাক কালেমা প্রসঙ্গ প্রথমটা, অর্থাৎ আল্লাহ তাআলা মুসলমানের 5টি খুঁটি আগে বানাইছেন, অর্থাৎ দিন দিন সৃষ্টি করে মুসলমানের খুঁটি বানাইছেন না, 5টা খুঁটি। প্রথমে কালেমা, ঠিক আছে না? কালেমা হচ্ছে মেন খুঁটি বা একটা তাবু করলেন, ঠিক আছে? একটা তাবুর 4টা খুঁটি বা মাঝখানে একটা খুঁটি, 4 খুঁটি মনে করেন। তো মনে করেন নামাজ হচ্ছে 4 খুঁটি আর মাঝখানে খুঁটি হলো কালেমা। মনে করেন যে একটা তাবুর একটা কোনার খুঁটি ভুলুণ্ঠিত হয়ে গেলে, মানে কি হয়ে গেলে, জমিনে পতিত হয়ে গেলে কিন্তু তাবুটা কিন্তু টিকা থাকে, কারণ মাঝখানে খুঁটিটা আছে। অর্থাৎ নামাজ রোজা হজ জায়গাতে যদি একটু ত্রুটি হয়, যেহেতু কালেমা আছে সেহেতু সেই স্ট্রং থাকবে, অর্থাৎ বেঁচে যেতে পারবে আর কি। কিন্তু কালেমা ঠিক আছে, অর্থাৎ এক জায়গা পরিমাণ ইমান থাকা, মানুষ থাকা সত্য, যেহেতু পৃথিবী কেমন হবে না বলছেন আল্লাহ তাআলা, এবং এটাও বলছেন এক জায়গা পরিমাণ ইমান যার আছে সে একদিন বেঁচতে যাবে, ঠিক আছে না? অর্থাৎ হাজার হাজার লক্ষ বছর শাস্তি হইতে পারে, কিন্তু জান্নাতে যাবি যেহেতু কালেমা পড়ছে। এক জায়গা ইমান থাকা মানে কালেমা পড়ছে, ঠিক আছে না? অর্থাৎ কিছুই না এখন আমল, কিন্তু কালেমা আছে দেখে এক জায়গা ইমান আছে, ঠিক আছে না? কালেমার আর কি নাম ইমান বলা যায়, এই জন্য দেখেন ইমানের বলা যায়, কালেমার সাথে জড়িতটা বেশি দেখেন, কিন্তু নামাজ ও হজের সাথে বেশি ইমানের জড়িত না। দেখবেন আপনার দাওয়াত কয় যে দাওয়াত খেলে বুড়ি বাড়ে, দাওয়াত দিলে ইমান বাড়ে, দাওয়াত দিলে ইমান বাড়ে, বোঝা গেল দাওয়াত দিলে কালেমার দাওয়াতকে দাওয়াত বলা হয়েছে প্রথমে। কারণ দাওয়াত দিলে প্রথমে কালেমার দাওয়াত দিতে হবে, যেহেতু অনেকে বলে যে মুসলমান দাওয়াত দিয়েন, যেহেতু বিশ্বে এটা হয়েছে যে যার যার ধর্ম পালন করাকে ব্যক্তিগত অধিকার দেওয়া হয়েছে, এই জন্য কালেমার দাওয়াত বেশি দেওয়া হয় না। দেখেন এটা রাসূল ইসলামে বলছেন, আবার অর্থাৎ মুসলমানদের এটা মানতে হবে, সুন্নত। এটা রাসূল ইসলাম বলছে যে ধর্ম নিয়ে বড়াই করো না, ঠিক আছে না? অর্থাৎ রাসূল ইসলাম বলছে তোমরা ধর্ম নিয়ে বড়াই করো না, এই জন্য কালেমার দাওয়াত বেশি দেই না আমরা, ঠিক আছে না? অর্থাৎ কালেমা সুযোগ বুঝা দেয় যে যখনই ধরা দিছে তখন কালেমার দাওয়াত দেয়, যে এখন তো ধরা দিছে আর মুসলমান বানাইতে বাধ্য হয়েছে, বলছে যে আমার মুসলমান বানায় ফেলেন, সিলিন্ডার হয়ে আইছে, কারণ দেখছে ওর মুসলমান না হলে উপায় নাই, এরকম ভাব ভুব আগে বুঝছে, তখন তার কালেমা দাওয়াত দিবে। আমরা কালেমা দাওয়াত দিব না, ঠিক আছে না? কারণ কালেমা দাওয়াত দিলে ওই যে ওই শূন্যতে খেলাপ হইতেছে, যে রাসূল বলছে ধর্ম নিয়ে বড়াই করো না, ওটার মধ্যে পড়ে যে, এই জন্য আমরা কালেমা নিয়ে দাওয়াত দিয়ে তো করি না। কিন্তু নামাজে দাওয়াতে গুরুত্ব দিতে হবে বেশি, যেহেতু কালেমা পরে নামাজের স্থান, অর্থাৎ নামাজে দাওয়াত এমন দিতে হবে যে প্রতিটা মুসলমান নরনারী যে নামাজ জামাতে সে পুরুষরা পর্যন্ত, পুরুষের জামাত সে থেকে পাবন্দি হয়ে যায়, এখন তো নামাজের না ছাড়ে। আর মেয়েরও পর্দার সহিত ঘরের 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু ফরজ না, এশরাক তাশরা আবিন জল তাহাজ্জুদও পড়ে, নফল সুন্নাত সব যাবতীয় নামাজ পড়ে, ঠিক আছে না? নামাজের দাওয়াত এমন হতে হবে, ঠিক আছে না? অর্থাৎ হালকি নফল নামাজ যেন পড়ে, বেতেরে পড়ে যে হালকি নফল নামাজ সেটাও যেন নিয়মিত পড়ে। অর্থাৎ নামাজের কোনো ত্রুটিদের মুসলমান না করে এমন নামাজের দাওয়াত সারা বিশ্বে ছড়াইতে পারে, ঠিক আছে না? অর্থাৎ ঘরে ঘরে, দেশে দেশে, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, বিদেশে বিদেশে, প্রতি মজলিসে, যে কোনো ঈদগার মাঠে হোক, কোনো সমাবেশে হোক, সংসদে হোক, এফডিসিতে হোক, যে বলে মনে করেন রেডিও সেন্টার হোক, টিভি সেন্টার হোক, নেট অফিসে হোক, মার্কেট, স্কুল, কলেজ, প্রতি স্থানে নামাজে দেওয়া থাকতে পারে, ঠিক আছে? নামাজ না পড়লে সে কিছুই তার মুসলমানের মধ্যে থাকবে না, ঠিক আছে? অর্থাৎ কালেমা যেহেতু দাওয়াত দিতে আল্লাহ রাসূল ইসলামী বলছে সুন্নত না বেশি দিও না, কিন্তু ধর্ম নিয়ে বড়াই করা যাবে না। অর্থাৎ আগে তো নিজের জান বাঁচার ফরজ একটা কয় না, অর্থাৎ দেখেন জান বাঁচার ফরজ হলে কয় না, কয়ে ইমান বাঁচার ফরজ, কিন্তু জান বাঁচার ফরজ এই হিসেবে ফরজ ভাই, যে সুন্নত মানবে সে জান বাঁচার ফরজও মানবে, ঠিক আছে না? অর্থাৎ কালেমা দাওয়াত দিলে মরে যাবেন, ওই যে রাসূলের সুন্নত অমান্য করছে দিকে মরে গেছেন না। অর্থাৎ রাসূল ইসলাম কইছে ধর্ম নিয়ে বড়াই করেন না, তাহলে ধর্ম নিয়ে বড়াই করছে যে কালেমা দাওয়াত দিকে আর মরছো তুমি, তাহলে সুন্নতে খেলাপ করছে দিকে মরছে না, তাহলে জান বাঁচার বুঝবে। অর্থাৎ জান বাঁচার শিখে না সে, কালেমা দাওয়াত দিকে, ঠিক আছে না? নামাজ দাওয়াত দিবেন ইচ্ছা মতো, ঠিক আছে না? কালেমা প্রসঙ্গ প্রথমটা গেল, তারপর কালেমা প্রসঙ্গ 2 আসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।